1666 সালের 2 সেপ্টেম্বর লন্ডনের পুডিং লেনে একটি বেকারির চুলায় জ্বলে ওঠা ছোট্ট আগুন পরবর্তী 4 দিনে পুরো শহরকে ছাইয়ে পরিণত করেছিল। ইতিহাসে যা পরিচিত হয়ে আছে গ্রেট ফায়ার অব লন্ডন নামে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু লন্ডনের স্থাপত্যই নয়, বরং শহরের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসকেও বদলে দিয়েছিল। রবিবার ভোর 1টার দিকে পুডিং লেনের টমাস ফারিনার নামে এক বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে মনে করা হয়েছিল এটি সাধারণ একটি দুর্ঘটনা, কিন্তু দীর্ঘ গ্রীষ্মের শুকনো আবহাওয়া এবং শক্তিশালী পূর্বমুখী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় লন্ডনের বেশিরভাগ ঘরবাড়ি ছিল কাঠের তৈরি এবং খুব ঘন করে নির্মিত, ফলে আগুন একটি বাড়ি থেকে অন্য বাড়িতে লাফিয়ে যেতে সময় নিল না। প্রথম দিনই আগুন থেমস নদীর তীরবর্তী অসংখ্য গুদাম এবং দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে মজুদ ছিল তেল, মদ, কয়লা এবং অন্যান্য দাহ্য পদার্থ। এসব পদার্থে আগুন লাগায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আগুনের শিখা এতটাই উঁচুতে উঠেছিল যে 40 মাইল দূর থেকেও তা দেখা যাচ্ছিল বলে ইতিহাসবিদরা জানান। লন্ডনের মেয়র স্যার টমাস ব্লাডওয়ার্থ প্রথম দিকে পরিস্থিতির গুরুত্ব বুঝতে ব্যর্থ হন। তিনি বলেছিলেন একজন মহিলাও এই আগুন নিভিয়ে ফেলতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় লন্ডনে কোনো সংগঠিত দমকল বাহিনী ছিল না। স্থানীয়রা বালতি ভর্তি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু তা ছিল সম্পূর্ণ অকার্যকর। দ্বিতীয় দিন পরিস্থিতি আরও খারাপ হয়। আগুন লন্ডনের ব্যবসায়িক কেন্দ্র এবং আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। রাজা দ্বিতীয় চার্লস নিজে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। তিনি সৈন্য পাঠান এবং আগুনের বিস্তার ঠেকাতে ঘরবাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন। আগুনের সামনে খালি জায়গা তৈরি করে আগুনের বিস্তার রোধ করার এটাই ছিল একমাত্র উপায়। তৃতীয় দিন আগুন আরও প্রসারিত হয় এবং লন্ডনের বিখ্যাত সেন্ট পলস ক্যাথেড্রালে পৌঁছায়। এই মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন মাত্র কয়েক ঘন্টায় ধসে পড়ে। ছাদের সীসা গলে গিয়ে রাস্তায় প্রবাহিত হয়। ক্যাথেড্রালের পাথরগুলো প্রচণ্ড তাপে ফেটে যায় এবং গোলার মতো চারদিকে ছিটকে পড়ে। এই দৃশ্য দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চতুর্থ দিনে বাতাসের গতি কমে যায় এবং ঘরবাড়ি ভাঙার কৌশল কাজে আসতে শুরু করে। 5 সেপ্টেম্বর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিশাল। প্রায় 13,000 ঘরবাড়ি, 87টি গির্জা, সেন্ট পলস ক্যাথেড্রাল এবং অধিকাংশ সরকারি ভবন পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 70,000 মানুষ বাস্তুহারা হন, যা তখনকার লন্ডনের মোট জনসংখ্যার প্রায় 80%। আশ্চর্যজনকভাবে আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 6 জন। তবে ইতিহাসবিদরা মনে করেন প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে, কারণ দারিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষের মৃত্যুর রেকর্ড তখন রাখা হতো না। অনেকে আগুনে পুড়ে এমনভাবে ছাই হয়ে গিয়েছিল যে তাদের দেহ অবশেষ খুঁজে পাওয়া যায়নি। এই বিপর্যয়ের পর লন্ডন পুনর্নির্মাণের কাজ শুরু হয়। বিখ্যাত স্থপতি স্যার ক্রিস্টোফার রেন নতুন সেন্ট পলস ক্যাথেড্রাল এবং অন্যান্য গির্জার নকশা করেন। নতুন আইন প্রণয়ন করা হয় যাতে ভবন অবশ্যই পাথর বা ইটের তৈরি হতে হবে। রাস্তা প্রশস্ত করা হয় এবং শহর পরিকল্পনায় আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয়। গ্রেট ফায়ার অফ লন্ডন একদিকে যেমন ধ্বংসযোগ্য ছিল, অন্যদিকে এটি লন্ডনকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করার সুযোগও তৈরি করে। 1677 সালে নির্মিত হয় দ্য মনুমেন্ট, যা আজও লন্ডনের পুডিং লেনের কাছে দাঁড়িয়ে আছে। এটি 202 ফুট উঁচু, যা ঠিক ততটাই দূরত্বে অবস্থিত যেখানে প্রথম আগুন শুরু হয়েছিল।